বাংলা নিউজ 24-এ স্বাগতম। আমি বর্তমানে অবস্থান করছি পিরোজপুর ইন্দুরকানী উপজেলার কলারন সন্ন্যাসী ফেরিঘাটে। এই ফেরিঘাটটি কিন্তু 2006 সালে তৎকালীন সাবেক সংসদ সদস্য এবং জামাতের প্রয়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী উদ্বোধন করার পরে 2007 সালে কিন্তু এই ফেরিঘাটটি সিডরে ভেঙে যায়। দীর্ঘদিন ভাঙা অবস্থায় থাকার পরেও কিন্তু দীর্ঘ 17 বছরের বেশি সময় অতিক্রম করলেও এই ফেরিঘাটটি কিন্তু এখন পর্যন্ত নতুন করে চালু হচ্ছে না, যার ফলে কিন্তু এই ফেরিঘাটে এই নদীর দুই পারের তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তাদের বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার তারা হচ্ছেন। এই নদীর এক তীরে রয়েছে পিরোজপুর ইন্দুরকানী উপজেলা এবং অন্য তীরে রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। এই দুই উপজেলার একমাত্র সংযোগ স্থল হলো এই নদীটি। এই নদী থেকে প্রত্যেক দিন বলা যায় কয়েক শত মানুষ বিভিন্নভাবে চলাচল করে। তবে এই দীর্ঘদিন ধরে ফেরি না থাকার কারণে কিন্তু এখানে এখন ট্রলারের মাধ্যমে কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তবে ট্রলারের সমস্যাটা হলো যে 2 ঘন্টা পর পর কিন্তু এখানে ট্রলার আসে, যার কারণে কিন্তু দুই পারের মানুষের অনেক সময় ধরে অপেক্ষা করে এরপরে কিন্তু এক পার থেকে অন্য পারে যেতে হয়। পাশাপাশি এই নদীর পাড়ের যে মানুষ যারা সাধারণত কর্মস্থলে এই পার থেকে ওপারে যাওয়া আসা করেন, তাদের অনেক সময় দেখা যায় যে জরুরি কাজের জন্য তারা যখন এপার থেকে ওপারে যান, আবার আসতে গেলে দেখা যায় 2 থেকে 3 ঘন্টার সময় ব্যয় হয়। পাশাপাশি ওই মোরেলগঞ্জ উপজেলার যে সন্ন্যাসী ঘাট, সেই ঘাট থেকে যদি কেউ ইন্দুরকানী উপজেলায় আসেন চিকিৎসার জন্য, সেক্ষেত্রে কিন্তু একটি মানুষ অসুস্থ হওয়ার পরেও কিন্তু দেখা যায় যে এখানে আসতে অনেক দীর্ঘ সময় লেগে যায়, যার ফলে কিন্তু তাদের যে রোগের যে মাত্রাটা সেটা তীব্র আকার ধারণ করে, অনেকে মৃত্যুবরণ করেন। এছাড়াও কিন্তু এই দুই ফেরিঘাটের দুই পারের মানুষের কিন্তু যোগাযোগ ব্যবস্থা এই ফেরির মাধ্যমে যখন ছিল তখন কিন্তু তাদের সময়, অর্থ এবং তাদের যে যে সময়ের যে বিষয়টা সেটি খুবই তাড়াতাড়ি তারা করতে পারতো, কিন্তু এখন ফেরি না থাকার কারণে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। আমি এখানে তীরবর্তী কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যখন এই নদীতে যখন বেশি পানি থাকে তখন কিন্তু একটু বাতাস হলে কিন্তু ট্রলারগুলো দুলতে থাকে এবং এখানে অনেক সময় এমনও হয় যে ট্রলার ডুবির ঘটনাও কিন্তু ঘটে, যার কারণে কিন্তু মহিলা এবং শিশু যারা রয়েছে তারা ট্রলারে কিন্তু চলাচল করতে কিন্তু কিছুটা ভয় পায় এবং বেগ পেয়ে থাকেন। এছাড়াও তারা আমাদেরকে জানিয়েছেন যে যখন ফেরি চলাচলের ব্যবস্থা যখন ছিল তখন কিন্তু তাদের আসলে যে যাতায়াত ব্যবস্থাটা অনেক উন্নত ছিল এবং তারা খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু তারা আসলে এখান থেকে চলাচল করতে পারতো, যার কারণে সময় বেঁচে যেত, তাদের অর্থ বেঁচে যেত এবং দুই পারের মানুষের যোগাযোগের জন্য কিন্তু এখানে বলা যায় যে তাদের অর্থনৈতিক তারা কিছুটা লাভবান হতো। কিন্তু এই ফেরি না থাকার কারণে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যায় তারা সম্মুখীন হচ্ছেন।